সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদ্য নিরাপত্তায় নাগরিক কণ্ঠ খেতে পাথের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন যে সামাজিক ন্যায় বিচার আমাদের মহান সংবিধানের একটি অন্যতম মূলনীতি হিসেবে স্বীকৃত। এই সামাজিক ন্যায় বিচার কিন্তু সকলের জন্যে, বাংলাদেশের সকল নাগরিকই এর অন্তর্ভুক্ত। কিন্তু আজকে বিশেষ করে আমরা এই সামাজিক ন্যায় বিচার কৃষকদের ক্ষেত্রে কতটুকু অনুসৃত হচ্ছে, কৃষকের ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় বিচার কীভাবে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলাপ করতে চাই। দর্শক মণ্ডলী, কৃষি না থাকলে, কৃষক না থাকলে কি আমরা খাবার পেতাম? ভেবে দেখেছেন কখনো? যদি কৃষক না থাকে তাহলে উৎপাদন থাকবে না, অর্থাৎ খাদ্য থাকবে না। খাদ্য না থাকলে আমরা বাঁচব কী করে? আমরা কি ল্যাবরেটরিতে খাদ্য উৎপাদন করতে পারবো? সম্ভব নয়। তাহলে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হলে, বেঁচে থাকতে হলে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই কৃষির সঙ্গে যারা জড়িত থাকেন তাদেরকে তো আমরা কৃষক বলি। তাহলে কৃষককে আমরা চাষা বলে অবহেলা করি কেন? সেটা কি ঠিক? আজকে আমরা যারা মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত, আমরা কখনো আমাদের সন্তানদেরকে কি কৃষি পেশায় যেতে উৎসাহিত করি? এমনকি যিনি কৃষি কর্মকর্তা, তাদের কত অংশ চান যে তার সন্তানরা ভবিষ্যতে কৃষি কর্মকর্তা হবেন, কৃষি পেশায় যুক্ত হবেন? যিনি জমির মালিক, অনেক জমির মালিক, তিনিও কি তার সন্তানকে কৃষি পেশায় নিয়োজিত করতে চান? উত্তর হচ্ছে না। কেন? কারণ কৃষিকে এখনও বিবেচনা করা হয় অসম্মানের পেশা হিসেবে। আর সে কারণে কৃষক অবহেলিত। যদিও ভোটের মাঠে কৃষকের চাহিদা কিন্তু অনেক বেশি। যখনই ভোটের প্রসঙ্গ আসে তখনই প্রার্থীরা সরব হয়ে যান। কৃষি বাঁচাতে হবে, কৃষককে বাঁচাতে হবে, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমন স্লোগানে উত্তাল হবে, অঙ্গীকারের পর অঙ্গীকার ব্যক্ত করা হবে। কিন্তু সত্যিকারের কৃষকের ক্ষমতায়ন এবং সত্যিকারের সামাজিক ন্যায় বিচারের জায়গাটা আমাদেরকে অবশ্যই ভাবায়। কারণ আমরা দেখি এই দুয়ের মধ্যে দূরত্ব লক্ষ যোজন। তাই সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। কৃষকের ক্ষমতায়ন মানে কি? প্রথম, কৃষকের ক্ষমতায়ন মানে হচ্ছে কৃষির প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একটা কথা বলে সবাই, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। ঠিক একইভাবে আমরাও বলবো, কৃষকের প্রতি দৃষ্টিভঙ্গি বদলালে কৃষি পেশাতেও বদল আসবে, কৃষি সমৃদ্ধ হবে। এই দৃষ্টিভঙ্গির বদল যদি হয় তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা এখানে রাষ্ট্রের যে অন্যান্য বিষয়গুলো আছে, অর্থাৎ এই কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করা থেকে শুরু করে কৃষির শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ, কৃষির যান্ত্রিকীকরণ, কৃষির বহুমুখী ব্যবহার এবং কৃষিকে রপ্তানিমুখী করে কৃষি পেশাকে লাভজনক করার সব বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারবো। সব বিষয়গুলো নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবো। আগে দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানে প্রচণ্ড অবহেলা সকলের পক্ষ থেকে হচ্ছে। সংস্কারের যুগে কত কিছু নিয়ে সংস্কারের কথা হয়, কৃষি নিয়ে সংস্কারের আলোচনা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পাই না। তাহলে কি করে পরিবর্তন আসবে? আমরা আবারও প্রশ্ন রাখছি যে কৃষি না থাকলে, কৃষক না থাকলে খাদ্য থাকবে? খাদ্য না থাকলে আপনার কি হবে? বাইরে থেকে খাবার আনবেন, আমদানি করে আনবেন, বিদেশ থেকে আনবেন? একটা শ্রেণীর পক্ষে হয়তো সেটা সম্ভব। যারা সরকার বাহাদুর আছেন, যারা শীর্ষে আছেন, তারা হয়তো আমদানি করা খাদ্যের উপরে নির্ভর করতে পারেন। কিন্তু দেশের আপামর মানুষ, তাদের জন্যে খাদ্য উৎপাদন হতে হবে এই দেশে। তাদের জন্যে কৃষককে সহায়তা দিতে হবে। কৃষকের ক্ষমতায়ন ন্যায্যতার দাবি রাখে। সামাজিক ন্যায় বিচারের কথা যারা বলছেন তাদেরকে অবশ্যই কৃষকের পক্ষে সোচ্চার হতে হবে।